মনটা খুবই খারাপ, আমাদের রাশিটা মনে হয় ভালো না, কারণ নজর লেগেছে। আসলে বদ নজর যে এত খারাপ কখনো ভাবতে পারি নাই যে এরকমটা হবে। আমাদের মুরগিগুলো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যে আমার ছেলেরা মুরগি পালতো, কতগুলো মুরগি হয়েছিল, ডিম পেড়েছিল, এখন আমাদের ভাগ্যে একটা মুরগিও নাই। বাচ্চারা শখ করে কিনে নিয়ে আসে কথা ঠিকই, কিন্তু আমাদের মুরগিগুলো আর আমাদের কাছে থাকে না। যেহেতু আমার ছোট ছেলে এখন ঘুম থেকে উঠেছে, ওঠার পরে আমার বাসায় যে মেয়েটা কাজ করে ইদানিং মানে 2-3 দিন যাবত, সে মেয়েটা বলতেছে যে আপনাদের একটা মুরগি বাচ্চা মারা গেছে। তারপর আমার ছেলেকে ঘুম থেকে উঠায় তারপর পাঠালাম যে দেখো তোমাদের মুরগি বাচ্চা মনে হয় মারা গেছে। গিয়ে দেখে সত্যি সত্যি মুরগি বাচ্চাটা মারা গেছে। আর আমার মানে খুবই কষ্ট লাগলো যে এত কষ্ট করে এক একটা জিনিস পালি, সেই জিনিসগুলো যদি না সাফল্য না পাই তাহলে কিন্তু খুব কষ্ট লাগে। তারপরে সবকিছু করে ছেলে ইটারি নাড়াচাড়া করে ফেলে দিল, আর আমি দিদি রান্না বান্না শুরু করে ফেলে দিলাম। তো প্রথমে আমি আপনাদের ভাইয়ের জন্য বাড়লাম মানে বেলে মাছ বলে এটাকে, আর আমরা আমাদের ভাষায় আঞ্চলিক ভাষা বলে বাড়লাম। সেটাকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করছি। আর আসলে টমেটো পেঁয়াজের ভুনা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তারপর আপনাদের ভাই সবাই শুধু ভুনা তরকারি খেতে পছন্দ করে। ছেলেদের জন্য রান্না করলাম তেলাপিয়া মাছ। আর এই রান্না করতে করতে আব্বা এর ফাঁকে ফোন দিয়েছে, মা তুমি কোথায়, গেটটা খোলো। আমি বলতেছি মানে শুনে অবাক হয়ে গেছি, আব্বা মনে হয় চলে আসছে। তো আব্বার মোবাইলে আজকে মানে আমাকে ভিডিও করে দেখতে পারে নাই, বাবার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি মনে হয় তার জন্য আব্বা আসছে। সত্যি সত্যি আব্বা চলে এসে বলে মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তারপরে ছেলেদের জন্য আমি কেকটা খুব পছন্দ করি, এটা আমার বাবার বাড়ির এখানে বেকারিতে বানায়, কেকটা খুবই মজা। তারপর সে কেক নিয়ে আসলো আর চকলেট নিয়ে আসছে ছেলেদের জন্য। আর মজার একটা বিষয় কি জানেন, কোক নিয়ে আসছে 3টা, মানে আমার ছোট ছেলে সবার জন্য হিসাব করে ছোটটা নিয়ে আসে আর বড় ভাইদের জন্য বড় করে নিয়ে আসে। আর এই তো আব্বা যা পারে, জামরুল ফলগুলো নষ্ট হয়ে যায়, পাখিতে খেয়ে ফেলে, তার জন্য আব্বা এগুলো সব নিয়ে আসছে এই ওসিলায়। আর এদিক দিয়ে মামাতো ভাই বলতেছে আমি চলে যাব শান্তি আপা, ওকে আর কি দিব, দুপুরে একটু বাঙ্গি কাটলাম, সে বাঙ্গিটা দিলাম। আর আব্বা বেশি কিছু খায় না, আব্বা কিন্তু চলেই গেছে, মনে হয় আধা ঘন্টার মতো বসেছিল আমার বা। তারপরে তো সবকিছু শেষ করে ওকে খাবার দাবার দিলাম। আমার দুপুরের কাজটা প্রায় মোটামুটি হয়ে গেছে, সব কাজটা গুছায় ফেলেছে। এখন ওকে জিজ্ঞেস করে বাঙ্গি মজা না চিনাই মজা, কোনটা বেশি মজা? ওর ডিফারেন্ট বললে বলে যে বাঙ্গি আর চিনাই নাকি দুটো একই রকম মজা, এটা কি হয় বলেন? বাঙ্গি হলে একটু রসালো টাইপের, চিনাই হয় একটু বেলে বেলে টাইপের। ওর প্রশ্ন অন্যরকম হয়, আচ্ছা সহজ সরল মানুষের এরকম হয়। আর তো খাওয়া দাওয়া করলো, তারপর একটু বিকালে খাবার দাবার দিয়ে আমার চলে গেল। আর এই ফাঁকে ওর যাওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গেছি। তো এখন আমি যেটা করলাম, আমাদের পাখির ছানাগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। 2 দিন আগেও দেখেছিলাম যে পাখিগুলো আমি হাতে নিয়ে নিয়ে খেলা করছিলাম, আর সেই পাখিগুলো বড় হয়ে গেছে। এখন মা পাখিটা মনে হয় আবার ডিম পাড়তে নিয়ে বসছে। আর এই ছোট পাখিটাকে ধরতে গেলে কি করে জানেন, খালি উড়াল দেওয়ার চেষ্টা করে। আমার ছেলেরা সারাদিনই এটা নিয়ে ধরে। আর এই পাখিগুলো মাশাআল্লাহ আমার কিন্তু অনেকগুলো ছিল, বিড়ালে খেয়ে ফেলেছিল পাখিগুলো, সেখান থেকে পিছনে নেট দিয়ে বেঁধে দিয়েছিলাম। আর অনেক গন্ধ হয়ে গেছে, যেহেতু খালা কতদিন ধরে আসতেছে না, এগুলো নোংরা হয়ে গেছে। আমি এগুলো পরিষ্কার করতে পারি না, সবই পরিষ্কার করে খালা, আর আপনাদের ভাইয়ের সময় পেলে সে করে। কেন জানি আমার পাখির হাগু মুত এগুলো পরিষ্কার করতে ইচ্ছা করে না। তো বাসা বাড়িতে থেকে পাখি নিয়েও কিন্তু একটা সময় কাটে, খুব ভালো একটা সময় কাটে। মুরগির ছানাগুলো দেখে খুবই খারাপ লাগতেছে, আমার খাঁচা ভরা পাখি ছিল, মুরগি ছিল, সবই শেষ হয়ে গেছে। পিছনের খাঁচাটা এখন শুধু শুধু কিনেছিলাম, সেটাও নষ্ট হয়, সেটাও রেখে দিলাম। আর এই তো সবকিছু শেষ করে বাইরের দিকে তাকায় আছি যে কত সুন্দর আকাশটা, দেখেন আকাশটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর চমৎকার লাগতেছে দৃশ্যগুলো। রাস্তাটা পুরাই শুনশান, কোনো মানুষজন কিছুই নাই, সবই ফাঁকা। আর এইরকম সময় সবই ফাঁকা হয়ে যায়, দেখতে মাঝে মাঝে খুবই ভালো লাগে, আবার মাঝে মাঝে খুবই অদ্ভুত লাগে যে কেন রাস্তাঘাট ফাঁকা, মানুষজন কেন নাই, নিরিবিলি থাকতে ভালো লাগে, আবার মাঝে মাঝে তাও লাগে না। তো আজকের মতো এখানেই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।